বাংলাদেশ রক্তক্ষয়ী এক যুদ্ধের মাধ্যমে জন্ম নেয় একটি স্বাধীন দেশ, আর সেই স্বাধীন সার্বভৌম দেশের ইতিহাসের সাথে জড়িয়ে থাকা এক বিতর্কিত চরিত্র খন্দকার মোস্তাক আহমেদ, যিনি একজন রাজনীতিবিদ। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর বাংলাদেশের রাষ্ট্রপতি হন। খন্দকার মোস্তাক আহমেদ ১৯১৮ সালের ১৫ই মার্চ তৎকালীন ত্রিপুরা জেলার, বর্তমানে কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার দশপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে ডিগ্রি লাভ করেন। ব্যক্তি মোস্তাকের রাজনৈতিক ক্যারিয়ার ছিল বর্ণাঢ্য। ১৯৪২ সালে সক্রিয় রাজনীতিতে যোগ দেন তিনি। ১৯৪৯ সালে ২৩ জুন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ যখন প্রতিষ্ঠা করা হয়, তখন তিনি এর যুগ্ম মহাসচিব। যুক্তফ্রন্টের মনোনীত প্রার্থী হিসাবে মোস্তাক ১৯৫৪ সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। কেন্দ্রীয় সরকার ১৯৫৩ সালের আর্টিকেল ৯২ ব্যবহার করে যুক্তফ্রন্ট সরকার ভেঙে দিলে ১৯৫৪ সালে তাকে কারাবরণ করতে হয়। ১৯৫৫ সালে তিনি কারামুক্ত হয়ে আবার সংসদে যুক্তফ্রন্টের চিফ হুইপ হিসাবে নির্বাচিত হন। ১৯৫৮ সালে সামরিক শাসন জারি করার পর তিনি আবারও কারাবন্দী হন। ১৯৬৬ সালে ৬ দফা সমর্থন করায় তাকে আবারও কারাবরণ করতে হয়। দেশের ৮টি রাজনৈতিক দল ১৯৬৯ সালে আইয়ুব বিরোধী গণতান্ত্রিক সংগ্রাম পরিষদ গঠন করলে তাতে খন্দকার মোস্তাক আহমেদ পূর্ব পাকিস্তান অংশের সমন্বয়ক ছিলেন। ১৯৬৯ সালে রাওয়ালপিন্ডিতে আইয়ুব খানের ডাকা গোলটেবিল বৈঠকে তিনি আওয়ামী লীগের প্রতিনিধি দলের সদস্য ছিলেন। ১৯৭০ সালের নির্বাচনে তিনি পাকিস্তান জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মোস্তাক আহমেদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহকর্মী হিসেবে কাজ করেন, কিন্তু মুক্তিযুদ্ধ চলাকালীন তার কিছু কাজ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। মুক্তিযুদ্ধের সময় মোস্তাক আহমেদ তাজউদ্দিন আহমেদের নেতৃত্বাধীন মুজিবনগর সরকারের পররাষ্ট্র, আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে মোস্তাক আহমেদের সম্পর্ক ছিল উত্থান পতনে পরিপূর্ণ। স্বাধীনতার পর বঙ্গবন্ধুর নেতৃত্বে মোস্তাক আহমেদ বিদ্যুৎ, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ মন্ত্রণালয়ের দায়িত্ব লাভ করেন। ১৯৭৫ সালে তাকে বাণিজ্য মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। তিনি বাকশালের কার্যকরী কমিটির সদস্য ছিলেন, কিন্তু আড়ালে আড়ালে গোপন ষড়যন্ত্রের জাল বুনতে থাকেন। ১৯৭৫ সালের ১৫ই আগস্টের সেই ভয়াল দিন বাংলাদেশের ইতিহাসে এক কালো অধ্যায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের পর খন্দকার মোস্তাক নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করেন। মাত্র ৮৩ দিনের শাসনামলে তিনি বঙ্গবন্ধুর হত্যাকারীদের জাতির সূর্য সন্তান বলে আখ্যা দেন। তিনি ইনডেমনিটি বিল পাশ করেন। তিনি জয় বাংলা স্লোগান পরিবর্তন করে বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান চালু করেন। তার শাসনামলে ১৯৭৫ সালের ৩ নভেম্বর জাতীয় ৪ নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, মোহাম্মদ মনসুর আলী ও AHM কামরুজ্জামানকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে হত্যা করা হয়। বাংলাদেশের ইতিহাসে খন্দকার মোস্তাক আহমেদকে মির্জাফরের সাথে তুলনা করা হয়। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে তার ভূমিকা, ক্ষমতা দখলের পেছনে ষড়যন্ত্র এবং মুক্তিযুদ্ধের আদর্শ থেকে বিচ্যুত হওয়া সবই তাকে দেশের ইতিহাসে একটি নেতিবাচক চরিত্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে। মোস্তাক আহমেদের শাসনামল ছিল স্বল্পস্থায়ী। ১৯৭৫ সালে ৩ নভেম্বর খালেদ মোশাররফের নেতৃত্বে পাল্টা অভ্যুত্থানে খন্দকার মোস্তাককে ক্ষমতাচ্যুত করা হয় এবং ৬ নভেম্বর তাকে গ্রেপ্তার করে বন্দী করা হয়। ১৯৭৬ সালে মোস্তাক আহমেদ ডেমোক্রেটিক লীগ নামে নতুন একটি দল প্রতিষ্ঠা করেন। একই বছর সামরিক শাসককে অপসারণে ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ২টি দুর্নীতির অভিযোগ আনা হয় এবং আদালতে তাকে ৫ বছরের শাস্তি প্রদান করা হয়। জেল থেকে মুক্তির পর তিনি আবারও সক্রিয় রাজনীতি শুরু করেন। ১৯৯৬ সালের ৫ মার্চ তিনি মারা যান। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।